হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। এখন বাজে সকাল 5:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। দেখো, সকাল সকাল কিন্তু আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। তো আমি এই প্রায় 15-16 দিন হলো এত সকালে রান্না করি। দেখো কী কী রান্নাবান্না হয়েছে। এখানে আছে গরম গরম ভাত, এখানে আছে ডাল সেদ্ধ, এখানে আছে ডিম সেদ্ধ, এখানে আছে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, এখানে আছে ডিম ভাজি, আর এখানে আছে আলু পটল পেঁয়াজ দিয়ে ভাজা। ওর বাবা খেয়ে অফিসে যাবে, তো সেই কারণে সকাল সকাল রান্না করতে হচ্ছে। অনেকদিন কোনো রকম কোনো ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, আজকে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। এখানে দেখো ছেলে কি সুন্দর আরাম করে ঘুমোচ্ছে। এই যে এখন বাজে 7টার, বসে পড়েছি পড়াতে। ওকে পড়াচ্ছি। ওর বাবা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। পড়ানো হয়ে গেলে তারপরে ছেলেকে উঠাবো। মাঝখানে একবার উঠে পড়েছিল, আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন বেজে গেছে সকাল 10টা। আমি এদিকে স্নান করে নিয়েছি, আর ছেলেকে স্নান করাবো। খেলা করছে। আর যাব একটু বাজারের দিকে। ওকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে নিয়ে যাব, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। বাড়িতে আসার জন্য তাড়া থাকবে না। আবার এসে ঘুম পাড়িয়ে দেবো। আর এদিকে দেখো খেলা করছে। টাটা দিয়ে দাও, টাটা। আর চাবিটা মুখের মধ্যে দিচ্ছে বারবার। এই যে এখানে ছেলেকে রেডি করিয়ে দিয়েছি। মাথাটা আঁচড়াবো, হয়ে যাবে। আর আমিও রেডি হয়ে নিয়েছি, এখনই বেরোবো। খাওয়ানো হয়ে গেছে, এখন প্রায় 12টা মতন বাজে। কি বাবা? এই যে আমি রেডি হয়ে নিয়েছি, দেখো কেমন লাগছে। একদম সাদামাটাভাবে রেডি হয়েছি। বেশি দূর তো যাবো না, গরমের মধ্যে এটাই ঠিক আছে। আর এই ড্রেসটার কালারটা দেখো কি দারুণ। অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো রকম কোনো টোটো পেলাম না, সেই জন্য চলে এসেছি দেখো একজনের বাড়িতে। তো ওনার বাড়িতে এই ভ্যানটা আছে। এই খোলা ভ্যানটা গেলে কিন্তু বেশ হাওয়া খেতে খেতে যাওয়া যায়। তারপর চলে এসেছি দেখো বাজারে। এখান থেকে কিছুটা চিকেন নেব। তো এই প্রথম আমি বাজারে এসেছি একা একা, মানে বরকে ছাড়া। তো আমার সঙ্গে বুড়ি যদিও ছিল, আর শাশুড়ি মা তার দরকারে ছিল অন্য দোকানে। তারপরে দেখো ওখান থেকে মাংস নিয়ে চলে এসেছি জামা কাপড়ের দোকানে। এর মাঝে আর ভিডিও করা হয়নি, খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। দেখো একবারে চলে এসেছি সন্ধ্যাবেলায় দেখো আজকে অনেক দিন পরে খাচ্ছি ঘুগনি। যে আমার ছেলে নিজে নিজে নিয়ে দেখো খাওয়া শুরু করে দিয়েছে। এরকম ফেলছে, খাচ্ছে তো না, ওরকম করে না বাবা। এখানে আমি গোবিন্দভোগ চাল ধুয়ে একটু জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। রাতের রান্নার প্রস্তুতি চলছে। রান্না করবে একটু পোলাও আর চিকেন কষা, আর অন্যান্য রান্না বান্না হবে মোটামুটি টুকটাক। দেওরকে আজকে আইবুড়ো ভাত খাওয়াবো। রান্না বান্না করে সাজিয়ে গুছিয়ে দেখো খেতে দিয়ে দিয়েছি ওকে। তেমন কিছু কিন্তু ছিল না, খুবই সামান্য আয়োজন করেছিলাম। পোলাও করেছিলাম, একটু চিকেন কষা, পাবদা মাছ ছিল, চাটনি ছিল, স্যালাড ছিল, আর একটু ডাল ছিল, আর একটু চিপস একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম। আর 5 রকমের মিষ্টি ছিল, 5 রকমের ভাজা ছিল। যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই করেছি। আর ছিল দই। দেখো ভিডিওটা কিন্তু করে দিয়েছে বুড়ি, আমি একটু ব্যস্ত। এখানে শাশুড়ি মা দেখো আশীর্বাদ করছে। তো আমি শাশুড়ি মাকে বললাম যে তুমি করো। তো শাশুড়ি মা একাই করলো। 3 জন করতে হয়, অথবা 1 জন করতে হয়, অথবা 5 জন করতে হয়। তো আমাদের বাড়িতে যেহেতু আমি আর শাশুড়ি মা ছিলাম, তো সেই জন্য বললাম তুমি একাই করো, তাহলে ভালো হবে। সেই জন্য দেখো শাশুড়ি মা একাই আশীর্বাদ করছে। তো এটা হচ্ছে আমার মাসি শাশুড়ির ছেলে। তোমরা জানি না কজন চেনো। তো এরই হচ্ছে বিয়ে সামনে। হয়তো একে আগে কখনো কোনো ভিডিওতে দেখোনি। দেখো আশীর্বাদ হয়ে গেছে, ওকে প্রণাম করছে শাশুড়ি মাকে ও। আর সনদ ছিল, মানে ওটা আমার দেওর। কাউকেই তেমনভাবে বলা হয়নি, খুবই ছোটোখাটোভাবে আয়োজন করা হয়েছিল। ইচ্ছা ছিল অনেক কিছু করার, কিন্তু তেমন কিছু করা হয়নি। দেখো আশীর্বাদ করে ওকে কিছু টাকা দিল হাতে, কোনো কিছু কিনতে পারিনি। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন আমার শ্বশুরমশাই খাচ্ছে। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, যার কারণে কেউই আর বাড়ি যেতে পারছিল না। তারপরে দেখো বিছানা গুছিয়ে নিয়েছি। গুড নাইট।